গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, সুভাষিস টুম্পা লাইফস্টাইল ব্লগে আবার একটা নতুন ভিডিওতে। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকালে ঘুম থেকে উঠে দেখো, এই যে আমার কিন্তু তোমার স্নান হয়ে গেছে। তো আমার বেশ কয়েকটা শাড়ি ছিল, আমি রোজ দিনই বেশি বেশি কাচা ধোয়া করি, বুঝলে তো। আসলে কি বলতো, এটা আমার না একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানে রোজ দিন আমি প্রত্যেক দিন মানে জামা কাপড় ফেলে রাখতে পারি না। আমার শরীরে যতই কষ্ট হোক, যতই আমি অসুস্থ হয়ে পড়ি না কেন, আমাকে এই কাজগুলো রোজ দিন করতেই হবে। তোমরা আমার ব্লগে তো দেখতেই পাও, রোজ দিন আমি সারাদিন মানে দুইবার করে জামা কাপড় কাচা ধোয়া করি আর মিলতেও থাকি। তো চলো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ, ওই যে তোমাদের দাদাভাই নূপুরটা এনে দিয়েছিল, সেটা কিন্তু আমি পরে রয়েছি। তবে নূপুর পরতে আমার ভীষণ ভালো লাগে। আর সবসময় মনে হয় যে বাড়িতে আমি নূপুর পরেই ঘুরি, কিন্তু কি বলতো, নূপুরটা সারা দিন যদি বাড়িতে পরে থাকি প্রত্যেক দিন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমার পায়ে রূপও খেয়ে যায়। তো সেই জন্য আমি পরে থাকি না। তো এদিকে দেখো, সকালে আমার স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি ওই যে গতকালকে আমাদের এখানে পুজো হয়েছিল, নারায়ণ সভা হয়েছিল, তোমাদের বলেছিলাম। তো সেগুলো দেখো, এই যে পরোটা, তারপরে কাবলি ছোলার তরকারি, আর সাথে রয়েছে একটু পায়েস। তো এই যে খাবারগুলো নিয়ে বসে পড়েছি আমি আর মামাম সোনা। তো মামাম অনেক আগে থেকেই ঘুম থেকে উঠেছে, আর তোমাদের দাদাভাই গেছে কাজে। রোজ দিনই তোমাদের দাদাভাই কাজে চলে যায়, তোমাদেরকে আমি বলি। তো আজকেরও কাজে গেছে। তো আমি আর মামাম সোনা দেখো এখন বসে বসে খাচ্ছি। আর মামাম বলছে, মা ছোলার তরকারিটা খুব ভালো লেগেছে। সেই জন্য দেখো ও কেমন করে দেখাচ্ছে। তো যাই হোক, আজকে সকাল সকাল খেতে বসে গেছি। আর আজ না একটা নেমন্তন্ন বাড়ি রয়েছে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো একটা ছোট মেয়ের হচ্ছে অন্নপ্রাশন রয়েছে। আসলে কি বলতো, সত্যি কথা বলতে, যাদের বাড়িতে নেমন্তন্ন খেতে যাব, তাদের বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স, মানে অনেকটা দূর। টোটো করে গেলে হয়তো 20 টাকা 25 টাকা করে ভাড়া নেবে, এতটাই দূর। তো যাই হোক, আসলে কি বলতো, সাধারণ মানে মানুষের সাথে পরিচয়। তোমাদের দাদাভাই বলতে পারো ভাই, তোমাদের দাদাভাই থেকে অনেকটাই ছোট। তো কি হয় না, কি বলতো, মানুষের মনের সাথে যদি মন মিলে যায়, আর তার সাথে কিন্তু ভালোবাসা হয়ে যায়, তাই না? তো সেরকম একটা ব্যাপার। তোমাদের দাদাভাইকে ভীষণ ভালোবাসে, শ্রদ্ধা করে, আর ওদের বাড়িতে প্রত্যেকটা ওকেশানে আমাদেরকে কখনোই ছাড়ে না। সেটা ওর দাদার বিয়ে হোক, বা ওর বোনের বিয়ে হোক, কিংবা ওর নিজের বিয়েতেও আমরা গেছি, আর এখন অন্নপ্রাশনেও যাচ্ছি, এমনকি ওর সাধেও আমাদেরকে ডেকেছিল। তো যাই হোক, মানে ওর বউর যে স্বাদ দিয়েছিল তাতেও আমাদের ডেকেছিল। তো যাই হোক, সেই জন্য দেখো, এই যে আমি আর মামাম সোনা সকালের খাওয়া দাওয়া শেষ করে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে গিফট রয়েছে, তোমাদের দাদাভাই একটা ক্যাকটাস এনে দিয়েছে। আমরা তো আর সোনার উপর দিতে পারবো না, আমাদের সাধ্যের মধ্যে নয়। তো সেই জন্য দেখো, একটা ক্যাকটাস নিয়েছি, 300 টাকা মতো নিয়েছে। আর আজকে না ভীষণ রোদ্দুর দিয়েছে, জানো। যাই হোক, চলো, আমিও একেবারে হালকা পাতলা একটা শাড়ি পরেছি। আর সত্যি বলছি, আমার না যেতে ইচ্ছে করছে না, আজকে ভীষণ গরম পড়েছে। তো ভাবছিলাম প্রথমে সাইকেল নিয়ে যাব, তারপরে তোমার দাদাভাই তো কাজে গেছে, বলল সাইকেল নিয়ে যেতে হবে না, একটা টোটোই ভাড়া করে দিচ্ছি, টোটোতে করে মামামকে নিয়ে যাও। তো মামামও বলেছিল যাবে না, এই গরমের চোটে তো বাচ্চা মানুষও বলছে যে যাব না। তো যাই হোক, দেখো ফাইনালি আমরা এই যে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ কেমন ঝলমলে রোদ্দুর বেরিয়েছে, আর প্রচণ্ড গুমোট, গাছের পাতাগুলো এক ফোঁটাও নড়ছে না। চলো, এদিকে টোটো কাকুও চলে আসবে ফোন করলো। তো ফাইনালি কিন্তু দেখো, এই যে আমরা টোটোতে বসে গেছি। আর সত্যি বলছি, গ্রামের রাস্তা আমার এত ভালো লাগে। আর আমরা যেহেতু ছোটোবেলা থেকে গ্রামেই বাস করছি, তো আর দেখো এই যে কি সুন্দর ফাঁকা মাঠ, গাছপালা, খাল বিল, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন টোটোতে করে আমরা যাচ্ছি আর প্রকৃতির স্বাদ গ্রহণ করছি, ভীষণ ভালো লাগে। তো চলো, এখন আমরা এই যে রাস্তা দিয়ে যাব, অনেকটা দূর, সময় লাগবে যেতে, মিনিমাম 15-20 মিনিট সময় লাগবে। তো চলো এখন ওখানে যাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে ওদের বাড়িতে নেমন্তন্ন যে খেতে গেছি, আবার নাকি মহাপ্রভু সেবাও হচ্ছে। তো মহাপ্রভু তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো, আমাদের এখানে জলের ট্যাঙ্কি বসবে, হচ্ছে বাড়িতে বাড়িতে যে জল দেওয়া হয় সেই ট্যাঙ্কি বসবে, তারই কাজ চলছে। চলো ফাইনালি কিন্তু এই যে নেমন্তন্ন বাড়ি চলে এসেছি। আর এনাদের বাড়িতে মহাপ্রভুকে কোথায় রেখেছে জানো, একেবারে 3তলা ছাদের উপরে ওনাদের যে ঠাকুর ঘর রয়েছে, সেখানেই মহাপ্রভুকে স্থাপন করেছেন। দেখো, এখানে প্রণাম করলাম।
আর পঞ্চামৃত খেলাম, খেয়ে কিন্তু মহাপ্রভুর কাছে প্রার্থনাও করলাম। তো কি প্রার্থনা করেছি সেটা আমার কাজটা হয়ে গেলে তোমাদের সাথে একদিন ভিডিওতে শেয়ার করব। ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে আর সোনামাকে গিফট দিয়ে এই যে দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর মাম্মাম নিয়ে এসছে দুটো বেলুন। আর মামামের এই ড্রেসটা কেমন লাগছে ওকে পরে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিও। এই ড্রেসটা ওর মামা বাড়ি থেকে জামাই ষষ্ঠীতে দিয়েছিল। তো তারপরে এসে একটু রেস্ট করছিলাম। আর এখন সন্ধেবেলা দেখো সবজি কাটতে বসে গেছি, দুপুর মানে রাতেরবেলা রান্না করব ওই জন্যেই। তার সাথে সাথে রনিকে একটু আদর করে দিলাম। আসলে কি বলতো, বর্তমান যুগে না দেখবে কাছের মানুষের চাইতে নিজের আত্মীয় পরিজন সবার থেকে কিন্তু দেখবে পরেরাই বেশি মানুষকে বেশি ভালোবাসে, মানে আপনজনের থেকে পর হচ্ছে আমাদেরকে বেশি সম্মান করে। সত্যি বলছি, আমাদের নিজেদের আপনজনের কাছ থেকে বা নিজেদের রক্তের মানুষের কাছ থেকে কিন্তু এতটা সম্মান বা ভালোবাসা কখনোই পাই না, আর কখনো আশাও করি না। তো যাই হোক, মানে অন্য কোথাও মানুষ যে আমাদের এতটা ভালোবাসে এতটা সম্মান করে, শুধু নেমন্তন্ন বাড়ি ডেকেছে বলে তা বলছি না, যেখানে দেখা হয় দাদা কেমন আছো, বৌদি কেমন আছো, মানে আমাদের খোঁজ খবর সবটাই নেয় বা ফোনও করে। তো যাই হোক, খুব ভালো লাগে জানো যে এই পৃথিবীতে কেউ রয়েছে আমাদের ভালো মন্দ খোঁজ খবর নিচ্ছে। তো যাই হোক, তোমাদের দাদাভাইও কাজ থেকে ফিরে আসলো আর ভীষণ গরম পড়েছে। তোমাদের দাদাভাই জামাটা খুলে বসে রয়েছে, আর আমি এদিকে দেখো বসে রয়েছে মানে মাম্মামকে পড়াচ্ছে। আর আমি এদিকে দেখো ওই যে শুকনো জামা কাপড়গুলো যে তুলে রেখে দিয়ে গেছিলাম নিমন্ত্রণ বাড়ি খেতে, ওখান থেকে এসে এই যে দেখো জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি, মানে শাড়িগুলোকে। ওই যে আমাদের এখানে পুজো হয়েছিল এই শাড়িগুলো সব বের করেছিলাম, এগুলোকে ভাঁজ করে এখন রাখছি, পরে সময় করে কিন্তু ট্রাঙ্কের মধ্যে ভরে দেব। তো আবার রান্নাও করব, তার সাথে সাথে তোমাদের দাদাভাই একটুক্ষণ পরেই বাজারে চলে যাবে, তো ওই জন্যে আমি আবার মাম্মামকে পড়াবো। আসলে কি বলতো, ছোট বাচ্চাদের না বাড়িতে একটু বসে গাইড করে পড়ালে পরে ওরা অনেক কিছু শিখতে পারে। এখন যেহেতু সবেমাত্র আমার মেয়ের বয়স 5 বছর, তো এখন তো ওর অ আ ক খ নামতা এগুলো শেখারই বয়স। তো টিউশনে দিলে পরে কি হয় বলতো, বাচ্চাদের এতটা গাইড করে না। টিউশনে তো আর একটা বাচ্চা না, মানে প্রাইভেটভাবে দিলে ঠিক আছে, কিন্তু এমনি যারা 10টা 15টা 20টা 30টা বাচ্চা পড়ায় সেখানে কিন্তু হয় না বাচ্চাদের পড়াশোনা। তো সেই জন্যে আমি যত কষ্ট হোক হাজার চেষ্টা করি বাড়িতে পড়ানো। এদিকে তোমাদের দাদাভাই রাতের বেলাতে দেখো হাট থেকে কাঁচকলা, উচ্ছে, আলু, তারপরে আম এনেছে, শসা এনেছে, সমস্ত কিছু এনেছে, সেগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। তবে আলুটা ফ্রিজের মধ্যে রাখবো না, অন্য জায়গায় রাখবো। তো সেই জন্য দেখো এই যে সবজিগুলো, তারপরে আম শসা এগুলোকে তুলে রাখছি। আসলে কি বলতো, বরমশাই বাড়িতে আসার পর থেকে না আমার খুব একটা সুবিধা হয়েছে, আর শরীরে অনেকটা কষ্টও কমেছে। কারণ কি বলতো, এই যে আমাকে একা সংসার সামলাতে হতো, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে হতো, তারপরে আবার বাজার হাটও করতে হতো, এই জন্য ভীষণই কষ্ট হতো। যাই হোক, এদিকে সবজিপাতি তুলে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি দেখো আমাদের ক্লাবের পুজোয়। এই যে ডান্স হচ্ছে, প্রেম তো বুঝিনি আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার, এই গানটায় ডান্স করছে। ভীষণ ভালো ডান্স করেছে, ভালো লাগছিল। তো একটুক্ষণ ডান্স দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো চলো আজকে ব্লগটা এই যে ডান্স দিয়েই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। যারা আমার পুরনো বন্ধু রয়েছে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর একটা মিষ্টি করে কমেন্ট করো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টাটা।